আসসালামু আলাইকুম দেশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ইফতারে আমাদের আলুর চপ বা বেগুনি ছাড়া চলেই না, তাই আমি আজকে ভিন্ন স্বাদের একটা আলুর চপ তৈরি করে দেখাবো আপনাদের, কিমা আলুর চপ। এর জন্য আমি এখানে সিদ্ধ করে নিয়েছি 5 পিস আলু। আলুগুলো আমি ম্যাশ করে নেব। আর এখানে নিয়েছি মুরগির বুকের মাংস। আমি হাতেই ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি কিমা আকারে। এখন আমি এর মধ্যে হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা দিয়ে দিব। একটু লবণ দিয়ে দিব। সয়া সস দিয়ে দিব 1 চামচের মতো। আমি ভালো মতো একটু মিক্সড করে নিব। হ্যাঁ, আমার মিক্সড করা হয়ে গেছে। আমি এখন একটা সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। হ্যাঁ, আলুটা আমি সুন্দর মতো ম্যাশ করে নিয়েছি। এখন আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। এখানে 1 চামচ চিলি ফ্লেক্স নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। আপনাদের যদি চিলি ফ্লেক্স না থাকে সেই ক্ষেত্রে লাল মরিচের গুঁড়াও দিতে পারেন। আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাটাও দিতে পারেন। এখন আমি আবারও হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। এটা একটু হাত দিয়ে চেপে চেপেই মাখাইতে হবে। হ্যাঁ, আমার মাখানো হয়ে গেছে। আমি একটা সাইডে রেখে দিব। এখন আমি এই আলু চপের পুরটা রেডি করে নিব। হ্যাঁ, আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি একটু কিমাটা প্রথমে ভেজে নিব। তার জন্য আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। বেশি তেলে ভাজবো না। কিমাটা আমার ভেজে নেওয়া হয়েছে। এখন আমি এটা উঠিয়ে নেব। কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এই একই প্যানে আমি আবারও 1 চামচের মতো তেল দিয়ে দিব। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নিব। 3-4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার নরম হয়ে এসেছে। এখন আমি যে কিমাগুলো ভেজে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিব। এক চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ গরম মশলার গুঁড়া দিলাম। আর আমি মাখানোর সময় লবণ দিয়েছিলাম। লবণটা যদি লাগে আর একটু দেখে আমি দিয়ে দিব। আমার লবণটা ঠিকই আছে। এখন আমি এখানে ধনিয়া পাতা কুচি নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম।
আমার কিমাটা হয়ে এসেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। হ্যাঁ, এখন আমি আলুর চপগুলা রেডি করে নিব। আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে, হাতে আমি একটু তেল ভরে নিব। আলুর চপের শেপটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আমি একটু আজকে লম্বা করেই তৈরি করব, এই জন্য আমি একটু লম্বা করেই বানালাম। আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো আলুর চপ তৈরি করে নেব। হ্যাঁ, আমার সবগুলো চপ বানানো শেষ। আমি এখন এটা ব্রেড ক্রামে গড়িয়ে নেব। তার জন্য আমি এখানে 2টা ডিম নিয়েছি। একটু লবণ দিয়ে দিব। ডিম দুটো ভালো মতো একটু ফেটিয়ে নেব। এখানে আমি ব্রেড ক্রাম নিয়েছি, আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়াও নিতে পারেন। এখন আমি চপগুলো একটা একটা করে ডিমের মধ্যে কোট করে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। এভাবে আমি সবগুলো চপ ব্রেড ক্রামে গড়িয়ে নিব। হ্যাঁ, আমার সবগুলো আলুর চপ আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি। এখন আমি ভেজে নিব। হ্যাঁ, আমি চুলায় একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে এসেছে। এখন আমি চপগুলো ভেজে নিব। হ্যাঁ, আমার চপগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। আমি বাকি চপগুলো এভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার ভিন্নভাবে এবং ভিন্ন স্বাদে আলুর চপ। আসছে রমজানে আপনারা বাসায় ইফতারিতে ট্রাই করবেন। আশা করি সবারই খুব ভালো লাগবে। আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতরটা পুরে ঠাসা আর উপরটাও কত সুন্দর ক্রিস্পি হয়েছে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।